কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে উপজেলার খাইয়ার এলাকায় দুর্বৃত্তরা তার শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায়। দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার বুড়িরপাড় সড়কের গাংপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় একাধিক ব্যানারে আগুন দেয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং দোষীদের শনাক্তের তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ওসি মনিরুজ্জামান জানান, এখনো কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আধারে পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। ভোটের দিন যত এগিয়ে আসছে, সহিংসতা যেন বেড়েই চলছে। অপপ্রচার, প্রার্থীদের উপর হামলা, এসবে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। দিনে দিনে নির্বাচনী মাঠ হয়ে উঠছে উত্তপ্ত ও সরগরম। দেশ আওয়ামী লীগের অধীনে থাকা অবস্থায় জনগণ তার মূল্যবান ভোট বা মতামত জানানোর সুযোগ পায়নি। তাই এবারে নির্বাচন ঘিরে মানুষের মনে রয়েছে বিভিন্ন মতামত। এই ঘটনার পর নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিশেষজ্ঞদের মতে, যেভাবে প্রার্থীদের ওপর হামলা বা প্রচারণায় বিঘ্ন ঘটানো হচ্ছে, তাতে ভোটের মাঠ কেমন হবে তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।